রোজভ্যালির আরেকটি গুড নিউজ নিয়ে এসেছি, কারণ আপনারা হয়তো প্রত্যেকে শুনেছেন রোজভ্যালি তার টাকাটাকে রিটার্ন করে দিচ্ছে। কিন্তু এই নিউজটি আপনারা কবে শুনেছেন? 2024 সালে 22শে মে। অ্যাকচুয়ালি আপনারা কি জানেন এই রোজভ্যালির কেসটা কতদিন ধরে চলছে? এই রোজভ্যালি কোম্পানি মার্কেটে আসে 2010 সালে, তারপরে একে ধরা পড়ে 2015 সালে। কিন্তু আপনারা কি জানেন 2015 সালে একে হঠাৎ কেন ধরা পড়ে? কারণ আরবিআইয়ের মধ্যে কিছুটা নজরে আসে। কারণ আপনারা হয়তো দেখেছিলেন 2012 থেকে 2013 সালের মধ্যে একটি আইপিএলের ম্যাচ এবং প্রমোট চলে। সেইখানে ফার্স্ট প্রমোটেই প্রায় 11 কোটি টাকা খরচ করে ফেলে এই রোজভ্যালির যত সদস্য রয়েছে, কোর কমিটির মেম্বার রয়েছে, সমস্ত মেম্বার খরচ করে ফেলে এবং এই রোজভ্যালির নামটাকে তাদের আইপিএলের জামা টি শার্টে বড় কালারে লিখে প্রমোট করাতে থাকে। এইভাবে রোজভ্যালি আইপিএলের এই টিমের মাধ্যমে, মানে কেকেআর টিমের মাধ্যমে, যেখানে বড় হিন্দি স্টারও রয়েছে, সেখানে প্রায় 70 কোটি টাকা খরচ করে ফেলে। কিন্তু সেই টাকাটা কোথা থেকে নিয়ে এসে খরচ করে? এই ওয়েস্ট বেঙ্গলের সাধারণ পাবলিকের টাকাটাকে নিয়ে। কিন্তু যদি আপনারা একটু সার্চ করে দেখেন, সেখানে দেখতে পাবেন যে এই রোজভ্যালি তাদের টাকা এখনও পর্যন্ত রিটার্ন করতে পারেনি। কত বছর কেস চলছে? প্রায় 10 বছর কেস চলছে। দেখুন, সেই 10 বছরের মধ্যে এই রিসেন্টলি এদের আপডেট এলো কি যে আপনারা পেমেন্ট পাবেন। কিন্তু আপনারা কি জানেন যে এই বিষয় নিয়ে হঠাৎ আজকে কেন আলোচনা করছি? কারণ এই সময় এমন একটি সিচুয়েশন তৈরি হয়েছে মার্কেটে, সেই রোজভ্যালির মতো আরও অনেক ছোট বড় কোম্পানি বেরিয়ে গেছে যাদের স্ক্যাম করার প্ল্যানিংটা টোটালটাই আলাদা। ট্রেডিং প্ল্যাটফর্মটাকে সামনে রাখবে, ভিতর থেকে মানি রোটেশন করে তাদের অ্যামাউন্টটাকে নেবে, হঠাৎ করে কোম্পানিটাকে বন্ধ করে পালানোর চেষ্টা করবে। কিন্তু ওরা জানে না এটা হলো 2024 সাল। 2010 সালের সবাইকের কাছে ফোন ছিল না এবং অতটা ফোন থাকলেও কেউ ব্যবহার করে জানতো না, অনলাইনে ছড়াতো না অ্যাকচুয়ালি কী চলছে মার্কেটে। তাই এই মুহূর্তে যদি কোনো কোম্পানি স্ক্যাম করে, তার কয়েক সেকেন্ডের মধ্যে প্রমাণ ইউটিউবের থেকে শুরু করে গুগলসে যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন। তাই আপনারা দেখতে পাবেন রোজভ্যালি আরও 2-3টি কোম্পানি ওপেন করে ফেলে 2024 সালে। যেমন আপনারা হয়তো নাম শুনেছেন আমার একটি আগের ভিডিওতে। এরপরে এদের আরেকটি নাকি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এদের নতুন একটা স্ক্যামের কোম্পানি খুলে। তাই যদি আপনারা শুনে থাকেন যে রোজভ্যালি আপনাদেরকে পেমেন্ট দেবে, পরিকল্পনা করছে, মাথায় রাখবেন এই সেই রোজভ্যালি যেখানে সেই বড় বড় চিট ফান্ডগুলোই রয়েছে, তারাই কিন্তু এই নতুন কোম্পানি থেকে পয়সাটাকে উইথড্রল করে নিয়ে আপনাদেরকেই দেবে, মানে আপনাদের টাকাটা আপনাদেরকেই দেবে। কিন্তু যদি আপনারা সার্চ করে দেখেন এই রোজভ্যালির কিছু লিডার জেলে রয়েছে এখনও পর্যন্ত, কিন্তু যারা রয়েছে জেলের বাইরে ওদের দেখবেন ব্যাঙ্ক ব্যালেন্স হিউজ পরিমাণে রয়েছে। প্রায় 8 থেকে 9টি বড় বড় হোটেল রয়েছে যেটা পুরোপুরি রোজভ্যালির টাকাতেই তৈরি। কারণ গভর্নমেন্ট অলরেডি এই সূত্রেতে খবর পেয়েছে, কিন্তু এখনও পর্যন্ত পাবলিককে প্রকাশ করতে পারেনি। কারণ এর ভ্যালুয়েশনটা এতটা বড়। এই রোজভ্যালির মধ্যে বীভৎস পরিমাণে পলিটিশিয়ান এই রোজভ্যালির মধ্যে জড়িত রয়েছে। তাই আজ পর্যন্ত রোজভ্যালির টাকা কবে যে পাবলিক ফেরত পাবে সেটা কিন্তু কোনো কনফার্মেশন রিপোর্ট হয়নি। কারণ যদি আপনারা এই সময় রোজভ্যালির রিপোর্টটাকে দেখেন, সেখানে জাস্ট একটি নিউজ শুনতে পাবেন রোজভ্যালি টাকা আপনাদেরকে ফেরত দিয়ে দেবে। কিন্তু কবে অ্যাকচুয়ালি পুরো টাকাটা ক্লিয়ার করে দেবে সেটা কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। আবার এখানে একটি খবর শুনতে পাওয়া যায় যাদের সার্টিফিকেট আছে তারাই টাকা পাবে, বাকি টাকা পাবে না। অ্যাকচুয়ালি আপনারা দেখেছেন টাকাটি নেওয়ার সময় এরা অনেক কিছু আপনাকে বুঝিয়ে টাকাটা নিয়েছে। দেখুন টাকাটা দেওয়ার সময় কত কিছু আপনাদের কাছ থেকে ডকুমেন্টস চাইছে। কিন্তু যদি আপনারা একটু সার্চ করে দেখেন, সেখানে দেখতে পাবেন যখনই আপনারা ডিপোজিট করেছিলেন সেই সময় কিন্তু এদের কাছে কোনো এক্সেল শিট নেই, জাস্ট আপনাদের টাকাটা নিয়ে নিজেদের কাছে রেখে নিয়েছে। কারণ যদি এক্সেলের শিট থাকে তাহলে তো আপনি যে ডিপোজিট করেছেন আপনার নাম এবং আপনার বাড়ির যে বড় ব্যক্তি রয়েছে তাদের নাম বললেই তো আপনার সম্পর্কে ইনফরমেশন অলরেডি পাওয়া যাবে। তাই এই রোজভ্যালি চাইলে আপনাদের টাকাটাকে দিয়ে দিতে পারে। কিন্তু দেখুন দিনের পর দিন মানুষকে কিভাবে কতদূর পর্যন্ত সময় দিয়ে নিয়ে এসেছে, কোর্ট থেকে শুরু করে সমস্ত জায়গাতে। তাই যারা রোজভ্যালি করেছে অলরেডি, যাদের বয়সটা অনেকটা হিউজ পরিমাণে ছিল, তারা কিন্তু অলরেডি মারা গিয়েছে। এরপরে যারা বাকিটা রয়েছে তারা যে কবে রোজভ্যালি থেকে অ্যামাউন্টটি পাবে সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কারণ রোজভ্যালি দেবে বলেছে, অ্যাকচুয়ালি কবে দেবে তার কোনো কোর্ট থেকে অ্যানাউন্সমেন্ট নেই। কারণ এইসব অ্যামাউন্ট
এদের কাছ থেকে বের করা মানে আপনারা দেখবেন দেরিতে দেরিতে দেওয়া মানে হিউজ পরিমাণে পাবলিকের মনে পড়ে যাবে এবং অনেক পাবলিক তো মারাই গিয়েছে এই রোজ ভ্যালির টাকাটা যখনই তারা ডিপোজিট করেছিল। এই যে 10 বছর যে হয়ে গিয়েছে, কারণ যাদের বয়স 45-55 তারা তো অলরেডি যে রোজ ভ্যালির মধ্যে ডিপোজিট করে গিয়েছে তারা কিন্তু অলরেডি ডেট। তাহলে সেই সব টাকাগুলো দেখুন পুরোপুরি এরা স্ক্যাম করেছে কিভাবে পাবলিকের কাছ থেকে। তাই এখনও পর্যন্ত রোজ ভ্যালির কোনো কনফার্ম রিপোর্ট নেই আপনাদেরকে টাকাটা দেবে। জাস্ট আপনারা সার্টিফিকেট আপনারা অ্যাপ্লাই করেছেন অনলাইনের মধ্যে, সেখানে টাকাটা পাবেন জাস্ট বলেছে। জাস্ট আপনারা দেখুন এই রোজ ভ্যালি টাকাটা কবে দেয়, যেখানে আপনাদের টাকাটা চাইলে প্রায় 1 মাসের মধ্যে আপনাদেরকে রিটার্ন করে দিতে পারে, কিন্তু এরা ইচ্ছা করেই আপনাদেরকে দিনের পর দিন টেনে নিয়ে যাচ্ছে। কারণ মার্কেটে অলরেডি এই রোজ ভ্যালির কিছু বড় বড় মেম্বার থেকে নিউ কোম্পানি এবং ক্রিপ্টোকারেন্সি জগতের দিকে কিছু লঞ্চ করে দিয়েছে, সেখান থেকে মানি রোটেশন করেই আপনাদেরকে দেওয়ার জন্য প্ল্যানিং করছে। এটাই হলো রোজ ভ্যালির অ্যাকচুয়ালি ফিউচার, যেটা আপনাদের প্রত্যেকে জানা দরকার। কারণ এই সব জিনিস না জানলে এই বর্তমান যুগে এই সব কোম্পানিগুলি কিভাবে দিনের পর দিন স্ক্যাম করবে, সেই স্ক্যামের টাকা আপনাদেরকে ঘুরিয়ে দিয়ে আপনাদেরকে আবার ফাঁসিয়ে দেবে। এটাই হলো এই 2024 সালে নতুন স্ক্যাম করার আরেকটি পলিসি। কারণ মার্কেটে আপনারা অনেক কোম্পানি দেখছেন অ্যাকচুয়ালি এইভাবে এরা আবার নতুন ধরনের স্ক্যাম করার পলিসি নিয়ে আপনাদেরকে স্ক্যাম করেই যাচ্ছে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।